নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানানোর জন্য প্রথমেই লাগবে ইলিশ মাছ। এখানে আমি একটা ছোট সাইজের ইলিশ মাছ নিয়েছি, নিয়ে কেটে ধুয়ে নুন আর হলুদ মেখে রেখেছি। আর লাগবে বেগুন। এখানে আমি 3 পিস ছোট সাইজের বেগুন নিয়েছি, নিয়ে বেগুনটাকেও আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর লাগবে কালো জিরে, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, কাঁচা লঙ্কা। আর রান্নাটা আমি করব সর্ষের তেলে। কড়াইতে আমি 2 বড় চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ইলিশ মাছগুলো ভেজে নেব। আমি মাছগুলো খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। এই দেখুন, মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। দিয়ে আমি নুন হলুদটা মিশিয়ে নিয়ে আমি বেগুনগুলোকেও ভালো করে ভেজে নেব। এই দেখুন, বেগুনগুলোকে আমি ভেজে নিয়েছি। আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বেগুন আর মাছ ভাজার পর কড়াইতে আমার 1 বড় চামচের মতো তেল আছে। এই তেলেই আমি রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন। এর মধ্যে আমি 1/2 ছোট চামচ কালো জিরে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। আমি রান্নাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করছি। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েও রান্নাটা করতে পারেন। আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর 1 ছোট চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেব জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করে সেই অনুযায়ী জল দিবেন। আমি এর মধ্যে 2 কাপ জল দিচ্ছি। এখন আমি ঝোলটাকে ফুটতে দেব। এই দেখুন, ঝোলটা আমার ফুটে উঠেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি বেগুন ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা এখন একটু কমিয়ে দেব, লাগলে পরে আবার দেব। নুনটা দেওয়ার পর আমি ঝোলটাকে আরও 1-2 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটাকে আমি আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। আর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে আঁচটাকে মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন, আমার বেগুন মাছ সব সেদ্ধ হয়ে গিয়েছে। ইলিশ মাছ এমনিতেই নরম, খুব তাড়াতাড়ি রান্না করা যায়। আর আমার তৈরি হয়ে গেল
বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। এই সময় আপনারা একটু নুনটা টেস্ট করে নেবেন। তৈরি হয়ে গেল আমার বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল।